আসসালামু আলাইকুম। নিউ ভিলেজ লাইভ হইতে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আসছি আজকে একটু নতুন ছাদ বাগানে, দেখে আসি ছাদ বাগানে কীরকম গাছ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভাই আপনি তো বাড়িতে দেখি খুব বিজি, সব সময় ব্যস্ত। আজকে কি করতেছেন ভাই এখানে? আমার ছাদ বাগানে ম্যান্ডারিন জাতীয় কমলা গাছের গায়ে ব্যাগ রোগ ধরছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ডাল শুকিয়ে যায়, এটাকে কাটিং করে আপনার ফসফরাস অক্সোক্লোরাইড পেস্ট লাগাই দিলে এটা ভালো হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা। গায়ে ব্যাগ রোগ যেটা ম্যাক্সিমাম ধরে আর কি। তো আপনার ছাদে তো অনেক কমলার গাছ দেখছি। হ্যাঁ, আমার ছাদে প্রায় 8টা কমলার গাছ আছে। এগুলা গাছের বয়স, হ্যাঁ, তো এখানে একটা গাছ দেখছি। হ্যাঁ, প্রায় 5 বছর এই কমলা গাছগুলোর বয়স। প্রচুর কমলা ধরছে তো। হ্যাঁ, একটা গাছে 300-400 বিয়ারিং এরকম ধরছে। ম্যান্ডারিন জাতীয় কমলা তো এগুলো। এই কমলা কি আপনার মিষ্টি? হ্যাঁ, সুস্বাদু এগুলো। এই হচ্ছে ওই যে বলছিলাম আনারের গাছ, এটা মোকাররম ভাইয়ের কাছ থেকে আনা, ছাদে দিয়েছি দুটো। এটা একটা কমলা এটা গাছ। তো প্রচুর কমলা ধরছে, প্রচুর কমলা, অসংখ্য অসংখ্য কমলা। অসংখ্য, মানে একটা গাছে 300 নিচে কোনো বিয়ারিং নেই। এটা হচ্ছে জামরুলের গাছ। এখানে অসংখ্য জামরুল ধরছে, প্রায় 200-র উপরে জামরুল ধরছিল, এটাতে খাওয়া হয়েছে। এই একটা ম্যান্ডারিন কমলা, এটা তো প্রায় 400-500 মতো হবে কমলা ধরছে। এগুলা ডিসেম্বর মাসে হারভেস্ট হবে, ফেব্রুয়ারিতে ফুল আসে। তো ভাই নভেম্বর ডিসেম্বর। হ্যাঁ, এখানে মাটির স্তূপ কেন ভাই? এটা মাটি আজকে প্রস্তুত করছি। আমার আঙ্গুরের গাছ নিয়ে এসেছি, 7টা আঙ্গুরের গাছ নিয়ে এসেছি। এই আঙ্গুরের গাছের মাটি তৈরি করছি আজকে। হ্যাঁ হ্যাঁ, মাটিতে কি দিছেন? মাটিতে দেওয়া আছে মাটি, বালি, তারপরে কোকোপিট, কোকোপিট, এইসব দিয়ে মাটিটা প্রস্তুত করছেন আপনি। এরপরে তারপরে হচ্ছে শিংকুচি, তারপরে কোকোডাস্ট দিয়ে মাটিটাকে যেন ফাঁপালো করা যায় এবং টবের। এরপরে আপনি টবে স্থানান্তর করবেন। এটা কিছুদিন যাওয়ার পরে, মিনিমাম 15 দিন যাওয়ার পরে এই মাটিটা আমি টবে। আচ্ছা, তো দেখি আপনার যে আঙ্গুরের গাছ নিয়ে আসছেন, এগুলো দেখি আমরা একটু। আমার আঙ্গুরের গাছ স্থাপন করা হয়েছিল 2 মাস আগে। এই গাছগুলো 2 মাস আগে লাগাইছিলাম মাটির টবে, একটা 8 ইঞ্চি টবে। এটা ওই টব রেডি করার পরে এখানে এই আঙ্গুরের গাছটা শিফট করবো এরকম হাফ ডামে। একটা লাগাইছে হাফ ডামে, এরকমই আরো এই 6টা আঙ্গুরের গাছ হাফ ডামে দেব। আর এটা হচ্ছে আর একটা আনারের গাছ, এটাও হাফ ডামে দিতে হবে। আর হচ্ছে লুকলুকি, সিলেটের লুকলুকি, এটা সিলেটের আঞ্চলিক ফল লুকলুকি। আপনার এখানে তো ভাই অনেক রকমের গাছ আছে ভাই। খাইতে অনেক সুস্বাদু। এই দেখতে পেয়ারার গাছ দেখতে পাচ্ছি, এদিকে লেবুর গাছ দেখতে পাচ্ছি। পেয়ারা গাছে পেয়ারা ধরছে, এই যে পেয়ারা অসংখ্য খাইছে, বাচ্চারা অনেক খাইছে, আর আছে কয়েকটা। হ্যাঁ, সুন্দর পেয়ারা ধরছে তো আপনার এখানে। আর একটা ওই যে বলছিল আনার হয়ে গেছে ডালিম, এই সেই গাছ। আর একটা ছাদে এটা তো ফল ধরছিল, পরে আমরা এগুলা ডালিম দেখছি, ডালিম অতটা ভালো না, বিচি শক্ত আর একটু টক টক ভাব। তো এটা হয়তো থাক, দেখি আরেক বছর কি হয়। আর এটা হচ্ছে ম্যান্ডারিন জাতীয় কমলা, এটা সবথেকে বেশি ধরছে। এটাতে গড়ে দেখা যায় 400-500 বা 450 এরকম ফল আছে। এটা তো আছে, এটা তো সবুজ, এখন তো বুঝতে পারবেন না। এটা যখন হলুদ হবে নভেম্বর ডিসেম্বরের দিকে আপনারা যদি আসেন, তাহলে হলুদ হবে, তখন দেখা যাচ্ছে ফলগুলো কোথায় কোথায় আছে, তখন দেখতে পাবেন। আচ্ছা, ওকে, ধন্যবাদ ভাই। দেখতে পাচ্ছেন আপনার অনেক ইচ্ছা শক্তি ছাড়া মানুষ এসব করতে পারে না। আপনার গাছের প্রতি অনেক ভালোবাসা। এদিকে আরেকটা গাছ আছে, এই যে এই গাছটা ফলটা একটু বড় বড়, কারণ কি এটা সবসময় বৃষ্টি পায়। আমার ছাদের যে এই ড্রামের পানি যখন উঠায়, তখন এখানে একটু হলো পড়ে, তো দেখা যাচ্ছে গাছটাতে মানে সবসময় রস থাকার কারণে এটার ফলের বেরিংটা অনেক বড় এবং অনেক ভালো এসব। তারপরে একটা আমার আতা ফলের গাছ, আর 3 ফল, এই একটা 3 ফল, এই একটা 3 ফল, অসংখ্য 3 ফল খাওয়া হয়েছে।
এই লেবু গাছ। ভাই তাহলে ওসমান ভাই, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা। আপনি এত কষ্ট করে এই ছোট জায়গার ভিতরে আপনি এত সুন্দর একটা বাগান তৈরি আসলে করছেন। ছাদ বাগান করতে গেলে অনেক পরিশ্রমের দরকার হয় এবং সময়ের প্রয়োজন হয়। আমি এতটা সময় দিতে পারি না। আমি যেহেতু একটা সার্ভিস করি, সার্ভিসের ফাঁকে যখন ছুটিতে আসি তখনই পরিশ্রম করি। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার নতুন করে দেখা হবে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ভালো থাকেন আমি ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।